সকালবেলাটা প্রভু আর আমি মিলে খুব দৌড়ঝাঁপ করে বাড়ির কাজকর্ম সেরে নিই। তার মধ্যে আজ একাদশীর ব্রত। হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সকাল সকাল আজ প্রভুই আগে স্নান করেছে। স্নান করে ভগবানের পুজোতে বসে গেছে। তারপর আমি স্নান করে এসে ফল আমানি করে দিলাম। গাছের পেঁপে পেকে গেছিলো, তাই পেঁপে, শসা আর অন্যান্য ফল যা যা ছিল সব আমানি করে আমি ভোগের থালা সাজিয়ে দিলাম। প্রভু নিবেদন করে দিল। এরপরে চলে আসলাম অনুকল্প ভোগ রান্না করতে। আজ একাদশী, পঞ্চশস্য বর্জন, তাই অনুকল্প ভোগ রান্না হবে। সকলেই একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন, কারণ সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশীর ব্রত। তো প্রথম আমিও ভয় পাচ্ছিলাম, এখন অনেকটা ইজি হয়ে গেছে। তো যাই হোক, ভগবানের অনুকল্প ভোগ রান্নার মধ্যে আমি আজকে করলাম সাবুর পাঁপড় ভাজা করলাম, চিনেবাদাম ভাজা করলাম, আর সবজি করলাম। যে যে সবজি আমানি করেছিলাম সব সবজি মিলে একটা সবজি রান্না করে নিলাম। এরপরে ভোগের থালা সাজিয়ে দিলাম। মিঠি বলল যে আজকে ওই ভোগ নিবেদন করবে, তো ওকে ভোগের থালা সাজিয়ে দিয়ে ও ভোগ নিবেদন করে দিল। এরপরে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কীর্তন করলাম, কারণ আজ একাদশী। একাদশীর দিনে বেশি বেশি করে হরিনাম জপ করার কথা শাস্ত্রে বলা হয়েছে। তো যাই হোক, কীর্তন করার পরে আমি গ্রন্থ পাঠে চলে আসলাম। শ্রীমদ্ ভাগবত পাঠ করে নিলাম, একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করে নিলাম। আজ পাপমোচনী একাদশী, তাই পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করে নিলাম। এরপরে প্রসাদ পেতে চলে আসলাম। প্রভু প্রসাদ পাওয়া হয়ে গেছে, আমি আর মেয়ে মিলে প্রসাদ পেয়ে নিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।